আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বালা আফতা আসেননি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবার হচ্ছে আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম নাই, বেশি ফেরফেরি না করিয়া কইলাই আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি। সো আমি ফাইলেও দেখাইলাই আমার ভাইরাল রেসিপি। আর ভাইরাল রেসিপি কিতা লাগি হইলাম আমি আপনারা হইলাম বিকজ ওই যে দেখরা আপনারা যেটা গ্রিন বানানা খাসা কলা। সো এই খাসা কলা রেসিপি আসলে আমার গুরু কোনো যে কোনো আর কি ধরনের পার্টি বা যে কোনো বড় আর কি বড় ধরনের কোনো দাওয়াত থাকলে এই যে দেখরা আপনারা খাসা কলার এই রেসিপিটা আর কি আমার থাকাও লাগে, এই আইটেমটা আর কি আমার মাস্ট থাকাও লাগে। একটা হইল গিয়া গ্রিন বানানার স্কিন বিরান, যেটা একবারে ব্রেন বিরানো লাখান করিয়া, আর আরেকটা হইল গিয়া বাইঙ্গনের বিরান। এই দুই জিনিস না থাকলে আর কি লাগে, যেমন আর কি আমার কাছে লাগে যে আমার দাওয়াত খাওয়ানি আর কি কমপ্লিট হয়েছে না বলা খান। আর স্পেশালি আমার বেস্ট ফ্রেন্ডস হলে কইবা, সব সময় তারা কইবা যে হেলির করে দাওয়াত খাইলে খাসা খোলার স্কিন বিরান আর বাইঙ্গনের বিরান এই দুইটা আর কি মাস্ট একবারে থাকিও। তো আজকে দেখো আমি আবারও বানাইলাম আমার ভাইরাল রেসিপি, আর যেটা খাসা কলার স্কিন বিরান একবারে ব্রেন বিরানও লাহান করে একটা রেখরমু, আর আরেকটা করমু আমি একবারে গ্রিন বানানারে আমি একবারে মাছ ভাজি লাখান করিয়া একবারে ফ্রাই করবো। সো আপনারা ইনশাল্লাহ দেখবা আমি গ্রিন বানানা দিয়া দুইটা রেসিপি বানাইলাম। এরপরে যেটা বানাইলাম আর এখানে আরেকটা জিনিস আমি আপনারা হইলাই, গ্রিন বানানা এখানে দেখা টান দিয়ে একবারে আমি পালা করি একবারে শাওয়ার করাইয়া একবারে ক্লিন করিয়া আর কিচেন টাওয়াল দিয়ে একবারে পানিটা একবারে মুছিয়া রেডি করিয়া রাখছি। এরপরে যেটা এখানে আছে চিকেন। সো আজকে আমি চিকেন দিয়ে বিরিয়ানি বানাইলাম, চিকেন বিরিয়ানি করবো। আর এখানে আমার চিকেনটা একবারে ওয়াশ করিয়া রেডি করিয়া রাখা। এরপরে যেটা আমরা সিলেট ইন্তর জাতীয় খানি বানাইলাম আজকে আমি দেখা গরুর সিনা, এখানে আছে বিফ সিনা। সো আজকে আমি গরুর সিনা এখানের মাঝে মিটুট সবটা মিক্স করা আছে। সো গরুর সিনা দিয়ে আর আমরা সিলেট ইন্তর জাতীয় খানি দেখা হাত করা, আমরা সিলেট ইন্তর মেড ইন সিলেট ওই লগে হাত করা আদে লেম্বু মানিও আর কি মেড ইন সিলেট। আলহামদুলিল্লাহ এর উপরে কোনো ওয়ার্ড নাই। আর আমি এজনে চ্যালেঞ্জ করিয়া হইতাম পারবো যে হাত করা বা আদা লেম্বু এই দুইটা জিনিস আর কি আস্তে ওয়ার্ল্ডের মাঝে কেউ হইতে পারবা না যে কোনো জায়গা কি অয় করি, একমাত্র আলহামদুলিল্লাহ আমরা সিলেট। দেখো আমি এই দিন সিলেট আলহামদুলিল্লাহ হাত করা আদে লেম্বু। সো আজকে আমরা সিলেট ইন্তর জাতীয় খানি রান্নাম দেখা গরুর সিনা দিয়া আর হাত করা দিয়া আর আলু দিয়া। হাত করা আর আলুরে আমি এখানে মিক্স করি আজকে আমি গরুর সিনা দিয়া রান্নাম। আর এই রেসিপিটা আমার কয়েকবার গেছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনারা ফলো করলে পাইবা। এরপরে চিকেন বিরিয়ানি করলাম আর ওইল গিয়ে আমার ভাইরাল রেসিপি বানাইলাম আমি, যেটা খাসা কলার স্কিন দিয়ে এরপরে ব্রেন বিরানো লাহান করিয়া করমু। আর একটা ওইল গিয়া খাসা কলারে আমি মাছ ভাজি লাহান একবারে ক্রাঞ্চি করিয়া ফ্রাই করমু। সো আপনারা দেখতেও দেখোকা আর আমি আমার বিসমিল্লাহ করিয়া রান্না বাড়াবো শুরু করে দিই। ওকে, সো এখানে আমার গ্রিন বানানা আমি স্লাইস করিয়া করিয়া কাটিয়া আর লাইক হাফ টিস্পুন আমি সল্ট দিয়ে আর পানির মাঝে আমি ভিজাইয়া রাখছি। সেইখানে দেখোকা একবারে স্লাইস করিয়া করিয়া কাটছি মাশাআল্লাহ। সেলাই করে এখন আমি হাফ এন আওয়ার আমি পানির মাঝে ভিজাইয়া রাখবো একটু কষ্টা যাইবার লাগি। এরপরে এখানে দেখোকা গ্রিন বানানা স্কিন। সো গ্রিন বানানা স্কিনটা আমি থোড়া সল্ট দিমু, এরপরে থোড়া হালদি পাউডার দিয়ে সিদ্ধ করমু বয়েল করমু। এরপর আমি পানি ফালাইয়া এটার আমি ব্লেন্ডার দিয়ে পেস্ট করমু। এরপরে আমি পেস্ট করিয়া এটারে আমি ব্রেন বিরানো লাহান করিয়া বিরান করমু। এরপরে এখানে দেখোকা আমরা সিলেটি হাত করাও আমার খাটিয়া রেডি করি লাইছি মেড ইন সিলেট আলহামদুলিল্লাহ। হাত করা আদা লেম্বু মানে ওই লাগিয়া মেড ইন সিলেট। এর উপরে তো হইলাম না নিচে কোনো ওয়ার্ডও নাই আলহামদুলিল্লাহ। সো বিসমিল্লাহ করি আমি আমার রান্না বড়াও শুরু করে দিছি। আমি ফাইলে আপনারা দেখাইলা এখানে দেখোকা আমার চিকেন বিরিয়ানিটাও আমি বয়াই দিছি। আর চিকেন বিরিয়ানির মাঝে এখানে আমি গরম মশলা ঠান্ডা মশলা দুনিয়ার সকলটা দিছি, টমাটো দিছি দেখোকা, রাইসও দিলাইছি। সো যেই জিনিসটা আমি দেখাইতাম এখানে দেখোকা আমি যেটা সাফরন দিলাম, আর সাফরনটার মাঝে এখানে আমি থোড়া দুধ দিছি ফ্রেশ মিল্ক যেটা। এরপরে আমি দিছি রোজ ওয়াটার দিছি আর খেরা ওয়াটার দিছি সবটা এখানেও দিয়া আর সাফরন দিয়ে আমি এখানে মিক্স করিয়া রাখছি। পরে দেবো এখানে দেখোকা খেরা ওয়াটার আছে রোজ ওয়াটার, আর যে জিনিসটা আমি আপনারা দেখাই সাফরনটা দেখোকা মাশাআল্লাহ সো কিউট। সো আমি সাফরন দিছি আর দিয়া সাফরনটা আমি পরে দেবো যেটা দুধের মাঝে সাফরন। এখানে আমার ফয়েলও রেডি বিরিয়ানি খাবার করার লাগে। এখানে আমার সালাদও সবটাও আমি রেডি করে লাইছি, টমাটো কিকুম্বার্স বেবি কিকুম্বার্স ক্যারট ইয়েলো লেমন অনিয়ন্স গ্রিন চিলি আর আছে ধনিয়া পাতাও দিমু অফকোর্স, ধনিয়া পাতা তো আমার দেওয়াই লাগবো সবটা। এরপরে ওই লাগে আমার একটু আমি একবারে লাস্ট করবো একবারে এন্ড করবো আমি ফ্রাই করবো। সো এখানে আমার সীমা রিঙ্গো আমি অলরেডি আমি রেডি করে লাইছি। আর যেটা ওই লাগে দেখোকা গরুর সিনা দিয়ে আর হাত করা দিয়ে আর আলু দিয়ে রান্না মাছকে
সেইটার মাঝে আমি গরম মশলা ঠান্ডা মশলা দুনিয়ায় সকলটা দিছি, কিচ্ছু বাকি নাই আলহামদুলিল্লাহ, সবটা দিছি একটু নরম হইয়া হারলে। এরপরে আমি তুমি কেন আমার রেডি করে লইছি দেখা আলু আর হাত করে আমি সেম সাইজ করিয়া কিন্তু একলাখান করিয়া কাটছি। এরপরে টমাটো তিনোটা আমি একলগে দিব। আর এখানে যে জিনিসটা কাঁচা কলার স্কিন আমি পেস্ট করে লইছি, একটু সিদ্ধ করার পরে পানিটা ফালাইয়া আর একবারে পেস্ট করছি। এরপরে আমি ডিমও দিব, আর ডিম না দিলে তো আর হইতো না, একটার মাঝে একবারে মাস্ট ডিম দেওয়া লাগে। কেন দেখা আমি পেঁয়াজও রেডি করে লইছি, কাঁচামরিচটা রেওলাখান করিয়া দিন, ছোটো ছোটো করে গুল গুল করে খাটিয়া দিলাম। আর এখানে কাঁচা কলার স্কিন বিরানো লাগে দেখা তেলটা গরম হওয়ার পরে এখানে আমি পাঁচফোড়ন দিছি, এরপরে তেজপাতা ডালচিনি এলাচি দিছি। এখন যে জিনিসটা আমি পেঁয়াজ দিলাম, বিসমিল্লাহ। আর এটার মধ্যে যত বেশি পেঁয়াজ হয় তত মজা। কাঁচা কলার স্কিন বিরানো হইল দিয়ে পেঁয়াজ হইতে বেশ করে, আর নাই কোনো মজাও নাই। কাঁচামরিচ বিসমিল্লাহ। সেইখানে আমার গ্রিন বানানা স্কিনও লেগেছে দেখা পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে। এরপরে আমি একটার মাঝে হালদি পাউডার দিছি, ধনিয়া পাউডার, চিলি পাউডার, এরপরে জিরা পাউডার, গরম মশলা পাউডার। জাস্ট খালি আমি চিলি পাউডার দিছি না, বাকি সবটা দিছি আলহামদুলিল্লাহ। এটার মাঝে বেশ করে কাঁচামরিচ দেওয়া লাগে, বিকজ চিলি পাউডার দিতাম না এটার সজা লাগে। আর এখন আমি গ্রিন বানানা পেস্ট দিলাইলাম, বিসমিল্লাহ। আর এখানে আমি ডিমও রেডি করে নিয়েছি এটা লাগি। এখন গ্রিন বানানা স্কিনের মাঝে এখন আমি ডিম দিলাইম, আর ডিমও ধনিয়া পাতা ডিম দিলাইলাম, বিসমিল্লাহ। এক্স্যাক্টলি ব্রেন বিরানো লাহান লাগের। ধনিয়া পাতা বিসমিল্লাহ। আর এখানে আমি আমার আলু এরপরে টমাটো আর হাত করা দিলাইছি মিটোর মাঝে। আর এখানে আমি আমার বিরিয়ানিটাও খাবার খুলেছি ফয়েল দিয়ে, সিমারিঙ্গের উপরেও রাখি দিছি, বেশ করে লো ফ্লেমও দিয়ে রাখছি। সো এখন আমি বিরিয়ানির মাঝে সাফরান মিল্ক, যেটা সাফরান মিল্ক দেহকা, আর কেওড়া ওয়াটার, এরপরে রোজ ওয়াটার এখন আমি দিলাম বিরিয়ানির মাঝে, বিসমিল্লাহ। এরপরে দেবো আমি ধনিয়া পাতা, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই সফাইলেও দেখাইলাই আমার চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানির মাঝে আমি কিতা কিতা দিছি, কিলাখান রাঁধছি, এটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও। সেইটা দেখা চিকেনের লগে আমি আলুও দিছি, টমাটোও দিছি একটার মাঝে। এরপরে এটার মাঝে আমি সাফরান মিল্ক দিছি, আর সাফরান মিল্কের লগে আমি রোজ ওয়াটার দিছি, কেওড়া ওয়াটারও দিছি। এরপরে একটার মাঝে আমি ধনিয়া পাতা দিছি, কাঁচামরিচও দিছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমাটো এই তিন জিনিস কইলেও থাকবো, আমার না কইলেও থাকবো। এরপরে যেটা একটু হইলগিয়া আজকে আমরা সিলেটিন্তর জাতীয় খানি দেখা রাঁধছি, একটু হইলগিয়া গরুর সিনা দিয়া হাত করার আলুরে, এরপরে টমাটো আমি এখানে মিক্স করিয়া রাঁধছি। আর এই রেসিপিটা আজকে আমার নয়া নাই, এটা আমার বহুত বার গেছে। গরুর সিনা দিয়া এরপরে লাম দিয়েও গেছে, হাত করা দিয়া, আলু দিয়া, টমাটো দিয়ে আমি এখানে মিক্স করিয়া রাঁধছি। এরপরে একটার মাঝে ধনিয়া পাতা, কাঁচামরিচও দিছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমাটো এই তিন জিনিস না থাকলে তো আমার রান্না তো আমি হামাই না ওলাখান একবারে।
এবারে মাস্ট থাকাও লাগে আমার। এরপরে যেটা দেখো একটা লাগে আমার ভাইরাল রেসিপি। আর ভাইরাল রেসিপি ওইটা আসলে আমি আপনারা কইলাম না যে আমার ঘরে যে কোনো পার্টি বা যে কোনো বড় দাওয়াত দিলে এই আর কি একটা একবারে আইটেম থাকাও লাগে মাস্ট। এরপরে গ্রিন বানানা স্কিন বিরান, এরপরে ওই লগে বাইঙ্গনের ফ্রাইড বাইঙ্গন, এই দুইটা আর কি থাকাও লাগে। সো আজকে আমি আবারও করছি দেখো গ্রিন বানানা স্কিন বিরান করলাম। আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি কিলাখান রাঞ্চিকটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও। এরপরে একটার মাঝে আমি চিলি পাউডার দিছি না, চিলি পাউডার ছাড়া বাকি সবটা দিছি, গরম মশলা ঠান্ডা মশলা সকলটা দিছি। এরপরে ধনিয়া পাতা কাঁচামরিচ দিছি। এরপরে ডিম দিছি, ডিম আন্ডা এক গাঢ়র নাম গর্দনা লাউর নাম কদু। আর ডিম না ছাড়া তো একটা হইতেও নাই। গ্রিন বানানা স্কিনের মাঝে এরপরে ডিম দেওয়াও লাগে, পরে পুরা ব্রেন বিরানো লাহান লাগে। এরপরে ওই লগে আমার দেশি স্টাইলের স্যালাড। আর দেশি স্টাইলের স্যালাডের মাঝে এখানে আমি কিতা কিতা দিছি এটার মাঝে আমি তো আপনারা দেখাইছি হয়েছিও। এরপরে আপনারা আমার ডিসক্রিপশনে ফলো করুন যান, ইনশাল্লাহ আমার এভরিথিং রাইট করা থাকে। এরপরে যে জিনিসটা আমি আপনারা দেখাইলাই সেইখানে দেখো আজকে আমার অবশ্য টাইমে কাবার দিচ্ছে না, সো তার লাগে আমি গ্রিন বানানাটা আজকে আমি ফ্রাই করতাম পারছি না। সো ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হইলে কালকে আমি আপনারা লগে শেয়ার করবো, খাইল আমি একটা বানাইমু। আর গ্রিন বানানা রেসিপি আমার বহুতটা গেছে। গ্রিন বানানা দিয়া আলু চপর লাখান করিয়া চপও বানাইছি, এরপরে কাটলেট গেছে, এরপরে গ্রিন বানানা দিয়া ভর্তাও গেছে, এরপরে গ্রিন বানানা ফ্রাইডও গেছে, ফ্রাইড গ্রিন বানানাও গেছে আমার। সো ইনশাআল্লাহ আমি আল্লাহর হুকুম হইলে কালকে আপনারা লগে শেয়ার করবো। আসলে দিন অত ছোটো আর কি যে কোনো কিছু করতে চাইলে আর কি আসলে ঠিকমতো আসলে রান্ধেও যায় না। আমি দেখছি নামাজের টাইম আইও একটা পরে একটা নামাজের পরে আইও টাইম, সো তা লাগে ধোকা। আর আরেকটা জিনিস আমি আপনারা কইলাই ওলাখান ধোকা আপনারা কিতা করবা, গ্রিন বানানা খাটিয়ে আপনারা ঠান্ডা পানির মাঝে ওলাখান ভিজাইয়া রাখি দিবা। আর কোনো সময় আপনারা পানি পালাই না যান, পানি পালাইয়ার আপনারা যদি রাখনতে কিন্তু কলাটা কিন্তু বানানাটা কিন্তু একবারে খালো হয়ে যায়। আর ওলাখান ঠান্ডা পানির মাঝে আপনারা ওলাখান ভিজাইয়া রাখি দিবা, লাইক 2-3 ডেজ রাখলে কিন্তু দেখবা আপনারা কোনো সময় নষ্ট হইতো নাই। সো আপনারা দেখোকা আমি একবারে ঠান্ডা পানি দিয়া আর ওলাখান একবারে স্লাইস করিয়া করিয়া খাটিয়ে আমি রাখি দিছি। সো ইনশাআল্লাহ আমি কালকে ফ্রাই করবো একটা। সো আজকে আমার অতখানো ফেরফেরি। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান আমি ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরফেরি করবো নি। দোয়া করি আল্লাহ আপনারা জরে যেখানো রাখছেন নিয়ে খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগি আপনারা সবে দোয়া করুন যান, সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।